খোলা আকাশের নিচে বালুরঘাটের ব্যবসায়ীরা রাজপথের ওপর পসরা সাজাচ্ছেন। তাদের মাথার ওপর যে ছাউনি দরকার সেই বিষয়টি একবারও ভাবেননি পুর কর্তৃপক্ষ। এভাবেই তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে বিঁধলেন বালুরঘাটের বিজেপি দলের সাংসদ পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। রবিবাসরীয় নির্বাচনী প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা এবং সাধারণ মানুষ ও পথচলতি মানুষ সহ বাজারের দোকানদারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনী প্রচার করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সংসদ রত্ন সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার। রবিবার সকালে জেলার সদর শহর বালুরঘাট জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, গত কয়েকদিন যাবৎ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা চলছে। মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। প্রত্যেকের মুখে একটাই কথা, বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তারা ভোট দেবেন। আজ সকালে বালুরঘাটে এই জোড়া ব্রিজ বাজারে প্রচারে এসে সেই কথাই সকল মানুষের মুখে। মানুষের কাছে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমি আপ্লুত, কারণ মানুষ বুঝে গেছেন তৃণমূল নামের এই ভাওতাবাজ দলটি শুধু গুন্ডামি, মস্তানি ও দুর্নীতি করেই চলে। বাংলার মানুষ সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের যোগ্য জবাব দেবে ভোট দিয়ে। রবিবার সকালে বালুরঘাট জোড়া ব্রিজ এলাকায় সুকান্ত মজুমদারের নির্বাচনী প্রচারে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন বালুরঘাটের বিজেপি দলের সাংসদ পদপ্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথা যাকে জোড়া ব্রিজ বলে, এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়, কিন্তু ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিবে। বৃহত্তর কলকাতা যাকে বলে, অর্থাৎ উত্তর দমদম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে না। এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তাহলে অ্যাম্বুলেন্সগুলো কী কারণে রয়েছে? অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে, আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি? রাজাদের জন্য অ্যাম্বুলেন্স, ওরা তো রাজা, আমরা হচ্ছে প্রজা। আমাদের জন্য অ্যাম্বুলেন্সও পাবেন না। বহুতল বাড়ির নিচে আপনি পড়ে থাকবেন, আপনার আমার জন্য কিছু নেই। এই যে ঘনবসতি পূর্ণ এলাকাতে যে 5টা বাড়ি হচ্ছিল তাহলে এটা শাসক ঘনিষ্ঠ প্রমোটার তাই কি নির্মাণে ছাড়পত্র? দেখুন, প্রমোটার শাসক ঘনিষ্ঠ, এবং তার সাথে সাথে ওই প্রমোটারকে যারা মাল সাপ্লাই করে খোঁজ নিয়ে দেখুন, তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে। আমাদের কাছে খবর আছে। তাহলে গার্ডেন রিচ ঘটনার পরে যে এই ঘটনা ঘটলো, হ্যাঁ, দায়িত্ব পুরসভা নেবে? দায়ী তো জনগণের ঘাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দিল? মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএমের আমলে হয়েছিল, তারপরে বলবে আমরা এটা কংগ্রেসের দোষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘাড়ে দোষটা দিয়ে দেয়, নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না। ভোটে দাঁড়ানোর সময় বলেন যে 294টা সিটে আমিই প্রার্থী, আর চুরি করে যখন ধরা পড়ে কোনো বিধায়ক, তখন বলে না না ওটা ওর ব্যাপার, আমি জানি না। এই যে বিরাটিতে যে এই ভেঙে মৃত্যু হলো, এর আগে এখানে ছিল হচ্ছে সাংসদ সৌগত রায়। ঘটনার কিছু আগেও সেখানে কুমোরটু নিয়ে নাচ করেছে, কিন্তু ঘটনা হওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছাননি। এর সৌগতটা খুব সুন্দর কোমর দুলিয়ে নাচ করতে পারে, আমরা দেখেছি টিভিতে। ভালো, উনি নাচের সময় সুযোগ পেয়েছেন না। এবার মানুষ মারা গেলে তো ওখানে গেলে লোকের পিঠের চামড়া তুলে নেবে, ভয়ে যাচ্ছেন না। খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ভেঙে পড়লো 3তলা বাড়ি। ভোর রাতে কেউ না থাকায় প্রাণহানি ঘটনা ঘটেনি, কিন্তু নিজের পাড়াতে এরকম ধ্বংসদশা বাড়ি, এর দায়িত্বে একেবারে ফিরহাদ হাকিম। দেখুন, ফিরহাদ হাকিম সাহেবের মনই ভেঙে গেছে, বিল্ডিং ভেঙে আর কি হবে। পার্টিতে ওনার জায়গা নেই, আস্তে আস্তে রিটায়ারমেন্ট হবে ওনারা। উনিও বুঝে গেছেন ভাইপো ওনাকে সাইড করছে। তো এখন ফিরহাদ হাকিম সাহেবকে মুখ খোলা উচিত, বলা উচিত যে স্কোয়ার ফিটে নেওয়া টাকাগুলো কোথায় রেখেছেন বা কাকে দিয়েছেন। স্কোয়ার ফিটে প্রত্যেকটা কাউন্সিলর টাকা তোলে এবং মেয়রকে দেয়। এক একটা কলকাতার কাউন্সিলরের সম্পত্তি দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কলকাতার একজন কাউন্সিলর, সে বাইপাসের ধারে সরকারি জমির উপরে নিজের ধাবা বানিয়ে রেখেছে। গিয়ে দেখুন, সরকারি জমি, তার উপরে ধাবা, কাউন্সিলর নিজে বানিয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি। চেতলায় যে বাড়িটি ভেঙে পড়েছে সেটা খুব পুরনো, এরকম পুরনো বাড়ি কলকাতায় প্রচুর, তার দায়ভার কে নেবে এগুলো? দেখুন, উচিত কর্পোরেশনের এই সমস্ত পুরনো বাড়িগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ের টিম দিয়ে সার্ভে করানো,
যেগুলো বিপজ্জনক সেগুলোকে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে এই বাড়িগুলো ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা। লাস্ট প্রশ্ন, নির্বাচনী ইস্তাহারে বাংলা কোনো নেতার নাম দেখায়, বিজেপির নেতাদের কোনো নাম না থাকে, হঠাৎ করে কুণাল ঘোষের টুইটারে। দেখুন, কুণাল ঘোষ কখন কী বলে কোনো মাথা নেই। বিজেপি একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় পার্টির একটা নিয়ম আছে। এই তৃণমূল কংগ্রেসের মতো দল না তো। এই দেখলাম আমি তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি দেখলাম, যে সভাপতি ছিল সেটাকে এখন ভাইস প্রেসিডেন্ট। আমাদের পার্টিতে ওরকম হয় না, সভাপতি হলে সে আর ভাইস প্রেসিডেন্ট হতে পারে না, সে উপরে যাবে। তা আমাদের এরকম প্রত্যেকটা পদের একটা করে নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে হয়। তো সর্বভারতীয় পার্টি, বিভিন্ন প্রান্তের লোকেদের নাম থাকবে। আমাদের এখানে যেহেতু পার্টি নতুন বেড়েছে, 14 সাল থেকে পার্টির ভোট বেড়েছে, স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় স্তরে নেতা কম। আগামী দিনে হবে, আমরা আছি কি করতে, সবে তো শুরু করেছি খেলা। আগামী দিনে বহু দূর রাষ্ট্রীয় স্তরে সব বিজেপির নেতাদের নাম পশ্চিমবঙ্গ থেকে নাম থাকবে। থ্যাংক ইউ দাদা। বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম, যে গুন্ডামি করে। স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, এখন প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু পোস্টার ছিঁড়ে ব্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে। উত্তর দমদম পুরসভা এলাকায় নির্বাচনী লড়াই যতই এগিয়ে আসে ততই ভোটের উত্তাপ বাড়ছে রাজনৈতিক নেতৃত্বের। দক্ষিণ দিনাজপুরে বালুঘাট ঘুরে জয়দীপ মৈত্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। শিক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।